যুবক ভাইদেরকে বলছি, যুবক ভাইরা আমার, আল্লাহর বিধান দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই। আল্লাহ তাআলা সকল বিধান আমাদের জন্য সহজ করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। আমি আল্লাহ তাআলা বিধানের ক্ষেত্রে সকল দিক থেকে তোমাদের জন্য সহজ বিধান চাই। কোন বিধানকে আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য কঠিন বানিয়ে দিতে চাই না। আল্লাহ তাআলা আমাদের জন্য এত দয়া করেছেন, এত মায়া করেছেন, ইসলামটাকে এত সহজভাবে আমাদের জন্য আল্লাহ পাক দান করেছেন। এমন কোন বিধান আল্লাহ পাক দেন নাই যেটা মান্য করতে বান্দার অসাধ্য হয়ে যাবে। আল্লাহ পাক বলেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। মানুষের উপরে আমি আল্লাহ তাআলা এমন কোন বিধান চাপায় দেই নাই যেটা মানুষ পালন করতে অক্ষম করতে পারবে না। এমন কোন বিধান বান্দার উপর আমি আল্লাহ চাপায় দেই নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বিধান মান্য করলে দুনিয়াতেও সম্মান, আখিরাতেও সম্মান। আজকে অসংখ্য মায়েরা বোনেরা বয়ান শোনার জন্য এসেছেন, আলহামদুলিল্লাহ বলেন। ইসলাম আমাদেরকে এমন একটা জীবন দর্শন দিয়েছে যেখানে নারী আমল করলেও সওয়াব পাবে, পুরুষ আমল করলেও সওয়াব পাবে। এমন কোনো বিধান দেওয়া হয় না ইসলামে যে নারী করলে অর্ধেক সওয়াব পাবে, পুরুষ আমল করলে ডাবল সওয়াব পাবে। এমন কোনো আইন কি ইসলামে আছে নাকি ভাই? নাই। এজন্য ইসলাম নারীকে ঠকায় নাই, সর্বদিক থেকে জিতিয়ে দিয়েছে। চিৎকার দেখুন আল্লাহু আকবার। ইমানের সাথে নারী পুরুষ যেই ভালো কাজ করুক না কেন, আল্লাহ তাআলা তাদের প্রত্যেককে দুইটা পুরস্কার দেবেন। একটা দেবেন দুনিয়াতে, একটা দেবেন আখিরাতে। পয়েন্টগুলো মনে রাখবেন। ইমানের সাথে, বিশ্বাসের সাথে যদি ইমানদার বান্দা বান্দি কোনো ভালো কাজ করে তাহলে পুরস্কার কয়টা ভাই? একটি পুরস্কার কোথায়? দুনিয়াতে। আরেকটা পুরস্কার কোথায়? আখিরাতে। দুনিয়ার পুরস্কারটা আল্লাহ বলছেন, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। যে বান্দা ঈমানের সাথে ভালো কাজ করবে, হোক সে নারী আর হোক সে পুরুষ, আমি তাকে প্রথম পুরস্কার দেব দুনিয়াতে। এই দুনিয়াতে তাকে আমি আল্লাহ তাআলা একটা উত্তম জিন্দেগি উপহার দেব, এমন একটা জীবন উপহার দেব, পেটের মধ্যে খাবার না থাকলেও তার মনের মধ্যে শান্তি থাকবে। ঘরের মধ্যে এসি না থাকলেও এমনকি ইট মাথায় দিয়ে সে ঘুমাতে পারবে, ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমাতে হবে না। নিরাপত্তাহীনতায় তাকে ভুগতে হবে না। মানুষ তাকে চোর বাটপার বলে অপমান করবে না। সম্মানের জিন্দেগি আমি বান্দাকে উপহার দেব। ছোট্ট একটা এক্সাম্পল আপনাদের সামনে উপস্থাপন করলে খুব সহজে আপনারা বুঝতে পারবেন। বিগত স্বৈরাচারের আমলে যারা নেতৃত্বে ছিলেন, যারা অন্যায় করেছে, যারা অপরাধ করেছে, যারা বিনা ভোটে এমপিও হয়েছিলেন, তারা কিন্তু পুলিশ ছাড়া রাস্তায় ক্ষমতায় থাকা অবস্থাতেও চলতে পারে নাই। ঠিক কিনা বলেন? মানে ক্ষমতায় থাকা অবস্থায় পুলিশ ছাড়া চলতে পারে নাই। আর এখন পারবে তো? ঠিক না? কথা বলে না। এখন খুব পারবে। সম্ভবত চট্টগ্রামে না কোথায় এক পুলিশ অফিসার, থানার এক ওসি, দেখলাম পাবলিক গতকালকে ধরেছে। আগে তো পুলিশে পাবলিককে ধরতো, আর ইদানিং কি শুরু হলো, পাবলিকে পুলিশ ধরে। এমন ধরেছে সে নাকি স্বৈরাচারের আমলে মানুষের উপর খুব জুলুম নির্যাতন করেছে। একদম কলার টোলার টেনে হিসড়ে খুব অপমান লাঞ্ছনা গঞ্জনা দিয়ে দিচ্ছে। পাবলিক খুব পেদাচ্ছে। পুলিশ অফিসার বলছে, ভাই আমারে মাইরেন না, আমারে অন্ততপক্ষে পুলিশে দিয়ে দেন, কিন্তু আমার পিটাইয়েন না। পাবলিক খুব মারতেছে। এই সমস্ত পুলিশ অফিসারদের প্রতি সাধারণ মানুষের এত ক্ষোভ কেন? কারণ তারা ক্ষমতার অপব্যবহার করেছে। ঠিক কেন জোরে বলেন? এই জন্য মানুষ তাদের উপর রুষ্ট হয়েছে, মানুষ তাদের উপর নারাজ হয়েছে।
উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের এক সোনালী অতীত, যার মাধ্যমে হয়েছে, যার নামটা ইসলামের ইতিহাসে সোনার অক্ষরে লেখা আছে। আল্লাহু আকবার। তিনি এই দেশের সাধারণ এমপি মন্ত্রীর মতো ক্ষমতাধর ব্যক্তি ছিলেন না। তার ক্ষমতার পাওয়ার এরকম ছিল, মানুষ শুধু তার কথা শুনতো তাই নয়, সমুদ্রের পানি পর্যন্ত তার কথা শুনত। মিশর যখন মুসলমানদের কবজায় আসে, মিশর বিজেতা আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার নেতৃত্বে মিশর মুসলমানদের কবজায় আসে। মিশরের লোকেরা তার কাছে এসে বললেন যে আমাদের মিশরের নীল নদের একটা ধর্ম আছে, এটা হচ্ছে প্রত্যেক বছর একটা সুন্দরী মেয়েকে জবাই করে রক্ত যদি নদীতে না দেওয়া হয় তাহলে নদীতে পানি আসে না। আচ্ছা ভাই, প্রিয় ভাইরা, ছোটবেলায় আপনারা শুনেছেন না যে ব্রিজ টিরিজ করার সময় মানুষের মাথা লাগে? কি শোনেন আপনারা? আমি শিশুকালে যখন স্কুলে পড়েছি, কি একটা ভয়ে ভয়ে যে স্কুলে গেছি, কয়েকদিন পর পর শুনতাম গলা কাটা ঘুরে এলাকা। ইদানি এখন আবার শুনি না। কি ভাই, আপনারা শুনেন না এগুলা? গলা কাটা ঘুরে, কয় ব্যাগ নিয়ে, এক ব্যাগের মধ্যে কাঁচি থাকে, ছুরি থাকে, ছোট বাচ্চাদেরকে পাইনি এরা জবাই করে। আমরা খুব ভয়ে ভয়ে বইটই নিয়ে স্কুলে যাইতাম। আবার বিভিন্ন জায়গায় শোনাও যেত যে অমুক ব্রিজে 5টা মাথা লেগেছে, অমুক ব্রিজে 10টা মাথা লেগেছে, ইত্যাদি ইত্যাদি, আল্লাহ ভালো জানে। এই যে কুসংস্কার, কোন নির্মাণ কাজ করতে গেলে মানুষের মাথা লাগবে, রক্ত লাগবে, এটা হাজার হাজার বছর আগে এই ধরনের রেওয়াজ ছিল। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে এলাকার লোকেরা বলল, খলিফা, সুন্দরী মেয়েকে জবাই করে রক্ত যদি নীল নদে না ঢালা হয় নদীতে পানি আসবে না, আর নদীতে যদি পানি না আসে তাহলে তো ফসলাদি শেষ। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখলেন খলিফা উমরের কাছে, আমিরুল মুমিনিন বিরাট মুসিবতে আছে। কেন, কি সমস্যা? নীল নদে পানি আসতেছে না। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর সাহাবীদের মাধ্যমে একটা চিঠি লিখলেন। সেই চিঠিখানা পৃথিবীর কোন মানুষের উদ্দেশ্যে নয়, রাজা বাদশার উদ্দেশ্যেও নয়, চিঠি তিনি লিখলেন নদীর উদ্দেশ্যে লিখলেন, আইয়াতুহান নীল, ও নীল নদ, লাউ জারাইতি বিনাফসিকি ফালা তাজরি, নিজের পক্ষ থেকে যদি প্রবাহিত হওয়ার ক্ষমতা তোমার মধ্যে থাকে, প্রবাহিত হওয়ার কোনো দরকার নাই। আর যদি আল্লাহর পক্ষ থেকে পানি প্রবাহমান হয়ে যায়, আমি তোমাকে হুকুম করছি, নির্দেশ দান করছি, আমার পাওয়া চিঠিখানা, আমার দেওয়া চিঠিখানা তোমার পক্ষে পড়া মাত্র যেন পুরা সমুদ্রটা, পুরা নদীটা পানি দ্বারা ভরপুর হয়ে যায়। সাহাবায়ে কেরাম বলেন, খলিফার দেওয়া চিঠিখানা নিয়ে আমরা রওনা হয়ে গেলাম নীল নদের মাঝখানে। একদম মাঝখানে একেবারে শুকনা মাটি ফেটে চৌচির হয়ে গেছে। আমরা সেখানে চিঠিখানা ফেললাম। এরপর আমরা কুলের দিকে আমরা আসতেছিলাম। আশ্চর্যের ব্যাপার যে নীল নদে পানি নাই মাসের পর মাস, চিঠিটা ফেলা মাত্র নদীর মধ্যে পানি আসা শুরু হয়ে গেল। এমন ভাবে পানি আসলো যে আমরা যে হাঁটতে হাঁটতে কিনারায় আসলাম, আমাদের পায়ের গোড়ালি পর্যন্ত পানি দ্বারা ভিজে গেল। চিল্লা এখন আল্লাহু আকবার। কি মনে হয় ছোটখাটো বাচ্চা? হ্যাঁ, ছোটখাটো বাচ্চা মনে হলো আপনাদের কাছে? বিরাট বাচ্চা। কে বানিয়েছেন এই বাচ্চা? এই বাচ্চাই কে দান করেছেন? গোটা পৃথিবীর মধ্যে গুঞ্জন শুরু হয়ে গেল। তৎকালীন যুগে রোম, পারস্য ছিল পরাশক্তি। বর্তমানে পরাশক্তি কারা? আমেরিকা, রাশিয়া, চীন, ভারত, এগুলো হচ্ছে পরাশক্তি, ঠিক কিনা বলেন? তৎকালীন যুগে রোম এবং পারস্য, তারা ছিল পরাশক্তি। পারস্য সম্রাটের ঘুম নাই উমরের চিন্তায়, রোমের বাদশার ঘুম নাই উমরের চিন্তায়। একটাই কারণ, চতুর্দিক থেকে ইসলামের বিজয় পতাকা উঠতেছে, একের পর এক দেশ মুসলমানদের কবজার মধ্যে চলে আসতেছে। ভয়ে ঘুম নাই। উমরকে দেখার জন্য রোমের পক্ষ থেকে একজন মেহমান রাষ্ট্রদূতকে পাঠানো হলো মদিনায়। যে উমরের চিন্তায় তাদের ঘুম আসে না, তার রাষ্ট্রনীতিটা কি, তিনি কিভাবে রাষ্ট্র পরিচালনা করেন, এটা সরাসরি পর্যবেক্ষণ করার জন্য
রোমের পক্ষ থেকে একজন ব্যক্তিকে পাঠিয়ে দেওয়া হলো রাষ্ট্রদূত। রাষ্ট্রদূত যখন মদিনায় এলেন, মদিনার মাটিতে পা রেখে মুসলিম সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, আচ্ছা তোমাদের যিনি বাদশাহ, তোমাদের যিনি সম্রাট, আমি সম্রাটের সাথে একটু দেখা করতে চাই। সাহাবীরা বললেন, আমাদের কোনো সম্রাট নাই, আমাদের কোনো রাজা নাই, কোনো বাদশাহ নাই। তো তোমাদের আছে কি? বলে আমাদের একজন খলিফা আছে, তার নাম খলিফাতুল মুসলিমিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বললেন যে আমি তার সাথে একটু দেখা করতে চাই, তিনি কোথায় আমাকে নিয়ে যাও, তার সিংহাসন কোথায়? সাহাবীরা বললেন, তার কোনো সিংহাসন নাই, তার জন্য আলাদা কোনো মহল নাই। যে মসজিদে নববীতে আমরা নামাজ পড়ি, ওই মসজিদে নববীর মিম্বারটা হচ্ছে খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিংহাসন। এত আস্তে সুবহানাল্লাহ বললেন। এ কথাটা একটু মাথায় রাখবেন, মনে কেউ কষ্ট নিয়েন না। ইদানিং যদি কোনো বক্তা, কোনো আলোচক, কোনো আলেম রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে মানুষদেরকে উদ্বুদ্ধ করে ধর্মের বিষয় নিয়ে, যে আপনি যে দল করেন, মুসলমান হলে ইসলাম দিয়ে রাষ্ট্র চালাবেন, সৎ নেতৃত্ব আনবেন, চোর এবং বাটপারদেরকে ক্ষমতায় নেবেন না, এই কথা বললে কিছু লোকেরা বলে হুজুররা ওয়াজের মাঠে কেন রাজনীতি করে? ওই সমস্ত ভাইদেরকে বিনয়ের সাথে বলি, প্রিয় ভাই, ইসলাম সম্পর্কে আপনি আগে অবগত হন। ইসলাম, এই মিম্বার থেকে ইসলামের রাষ্ট্র পরিচালিত হয়েছে। আল্লাহু আকবার বলেন। এই যে গোটা দুনিয়ার মুসলমানরা মার খাওয়া শুরু হয়েছে কবে থেকে জানেন? যেদিন এই মিম্বার থেকে রাষ্ট্র পরিচালনা বন্ধ হয়েছে, তখন থেকেই মুসলমানরা মার খেতে শুরু করেছে। আর মুসলমানদের বিজয় পতাকা চতুর্দিক থেকে ততদিন পর্যন্ত উড়েছে যতদিন পর্যন্ত মুসলমানরা মিম্বার থেকে রাষ্ট্র পরিচালনা করেছে। আবারও মসজিদের মিম্বার থেকে রাষ্ট্র পরিচালনা হোক, এটা আমরা চাই কিনা? কারা কারা চান? দু হাত দেখতে চাই। শুধুমাত্র মিম্বার থেকে নামাজের ওয়াজ হবে, আর রোজা হজ যাকাতের ওয়াজ হবে, মজা লাগবে। কিন্তু চুরি করলে হাত কেটে দিতে হবে, আর জিনা করলে, ব্যভিচার করলে তাকে রজম মারা হবে, এই ওয়াজ করলে মনে কষ্ট লাগবে। এই যদি হয় কোনো মুসলমানের কলিজার অবস্থা, আল্লাহর কসম করে বলি তার ঈমান পরিপক্ক হয় নাই। ঠিক কিনা বলেন? ইসলামের সব কথাই আপনাকে মান্য করতে হবে। চিৎকার দেখুন সুবহানাল্লাহ। আগামীতে কারা নেতৃত্বে আসবেন, আল্লাহ পাক কাদের ভাগ্যে রেখেছেন, এটা একমাত্র কে ভালো জানেন ভাই, বলেন তো? আচ্ছা, আমরা কেউ বলতে পারবো? একটু জোর আওয়াজে বলে না। কিছু লোক তো নিশ্চিত হয়ে আছে যে আমরা ক্ষমতায় চলে গেছি। সবাই না, কিছু লোক এরকম অবস্থা হয়েছে ইদানিং, বুঝি না আমি। ক্ষমতায় না গিয়েই যে পাওয়ার, ক্ষমতায় গেলে কি আমরা দেশে থাকতে পারবো কিনা এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। ঠিক কিনা ভাই? এটা কি উচিত? না, এটা উচিত। রাষ্ট্রের সংস্কার দরকার। যারা এক সময় রাস্তাঘাটে চাঁদাবাজি করেছে, মারামারি করেছে, কাটাকাটি করেছে, তারা অপমানিত হয়েছে। এখান থেকে আমাদের শিক্ষা হচ্ছে, যারাই ক্ষমতায় আসুক না কেন, তারা এখান থেকে শিক্ষা গ্রহণ করে একটি সুন্দর সমাজ বিনির্মাণ করবে। আমরা তাদের জন্য মাহফিলে দোয়া করবো। আমি দেখবো না উনি কোন দলের নেতা, আমরা শুধু দেখবো উনি ইসলামের কথা বলে কিনা, আল্লাহর কথা বলে কিনা, আল্লাহ রসুলের পথে তিনি চলে কিনা। যদি তিনি আল্লাহর পথে চলেন, আল্লাহর কথা বলেন, নিশ্চয়ই আমরা তার প্রশংসা উচ্চারণ করবো। হাজারো মিডিয়ার সামনে কথা বলতে হবে, ঠিক কিনা? কিন্তু কোনো ব্যক্তি যদি চাঁদাবাজ হন, মাস্তান হন, খুনি হন, ডাকাত হন, তিনি কত বড় মাপের নেতা এটা আমরা দেখব। আমরা অবশ্যই তার বিরুদ্ধাচরণ করব। কারণ যে জাতি হাসিনার মতো এমন মারাত্মক, নরেন্দ্র মোদীর একান্ত ঘনিষ্ঠ ব্যক্তি, তাকে যে জাতি এইরকম একজন নব্য ফিরাউনকে সরাতে জানে, সে জাতি যে কোনো বাতিলের মোকাবেলা করতেও জানে।
ঠিক কিনা ভাই বলেন? আল্লাহ তাআলা আমার ভাইদেরকে বুঝার তৌফিক দান করেন। আমি এই ব্যাপারে অতিরিক্ত কিছু বলবো না, শুধু আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করেন। ভাইরা, যেটা আমি বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দেখেন এত বড় বাদশাহ, তার সাথে দেখা করতে এসেছে রোমের পারস্য সম্রাটের মেহমান আসছে, রোমের বাদশার পক্ষ থেকে এসছে মেহমান, এসে খুঁজতেছে বাদশা কোথায়, বলে বাদশা নাই আমাদের, আমাদের একজন আমির আছে, খলিফা আছে। ওনার সিংহাসন কোথায়, বলে কোনো সিংহাসন নাই, উনি মসজিদের মিম্বারে বসে বসে রাষ্ট্র চালান। সুবহানাল্লাহ বলেন। উনি হতবাক হয়ে যাচ্ছে, এই পাগল বলে কি এগুলো, এত বড় বাদশা মসজিদের মিম্বারে বসে নাকি দেশ চালায়? বলে হ্যাঁ। আচ্ছা, ওনার সাথে আমি একটু সাক্ষাৎ করতে চাই, তোমরা কি ব্যবস্থা করে দিতে পারবে? বলে নিশ্চয়ই, কেন নয়। উনি কোথায় আছে? একজন বলল, শুনলাম কিছুক্ষণ আগে শুনেছি ওনার একটা উট হারায় গেছে, এই উট উনি খুঁজতে বের হয়েছে। এটা শুনে তার মাথায় যেন আসমান ভেঙে পড়লো, যে এটা কোনো কথা হইল? একটা বাদশাহ, একটা সম্রাট, যার নিজের উট হারায় গেছে, তার কোনো কামলা চামলা নাই, খাদেম খুদ্দাম নাই, দারোয়ান নাই, প্রহরী নাই, উনি নিজে উট খুঁজতে গেছে। বলে হ্যাঁ দেখছিলাম এদিক গেছে, কই যে গেছে তাও জানি না। সুবহানাল্লাহ, কি বাড়ি গিয়ে বলবেন? আল্লাহু আকবার। ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি তাকে উত্তম জিন্দেগি উপহার দেব, পেটে খাবার থাকবে না কিন্তু মনে তৃপ্তি থাকবে। তৃপ্তি দেওয়ার মালিক কে? আল্লাহ। এবার একজন সাহাবীকে সাথে নিয়ে খুঁজতে বের হলেন ওমরকে। খুঁজতে 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 লম্বা পথ পাড়ি দিলেন, দেখলেন প্রচন্ড গরম, গরমের মধ্যে, মরুভূমির মধ্যে একটা ইট মাথায় দিয়ে হযরত ওমর শুয়ে আছেন। মাথার মধ্যে কি একটা ইট, কিচ্ছু নাই, সাথে নাই কোনো লস্কর, নাই কোনো সৈন্য সামন্ত, বডিগার্ড নাই, কিছুই নাই, একেবারেই প্রচন্ড গরম, মরুপ্রান্তর তো বুঝিনি অবস্থাটা। ইট মাথায় দিয়ে শুয়ে আছেন, গায়ের ঘাম দিয়া মরুভূমির বালুগুলো ভিজতেছে। এবার খলিফাকে এই অবস্থায় দেখে ওই যে মেহমান আসছে বলেন, এই যে ঘুমায় আছে ইনি আমাদের খলিফা। মেহমানের মাথায় মনে আকাশ ভেঙে পড়ছে, বলে কি পাগল টাগল নাকি এরা, এটা কি খলিফা? বলে হ্যাঁ ইনি আমাদের খলিফা। ওনাকে ঘুম থেকে উঠালেন, তার সাথে মোলাকাত হলো, পরিচয় হলো। তিনি বললেন, ওমর, আমি জিজ্ঞেস করবো না আপনার সৈন্য সামন্ত নাই কেন, আমি জিজ্ঞেস করবো না আপনার বডিগার্ড নাই কেন, আমি এ ব্যাপারে নিশ্চিত হয়েছি আপনি আপনার দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করেছেন, গোটা জাতি আপনার নিরাপত্তা দেওয়ার জন্য পাহারাদার হয়ে গেছে। এটা যদি বলতে হবে আল্লাহু আকবার। এটার নাম ইসলাম। এটার নাম কি ভাই বলেন তো ভাই? এটার নাম ইসলাম। আল্লাহ রাব্বুল আমিন বলেন, এভাবেই যদি ঈমানের সাথে কেউ ভালো কাজ করে, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি তাকে উত্তম জিন্দেগি উপহার দেব। তার পেটের মধ্যে খাবার থাকবে না, কিন্তু মনের মধ্যে শান্তি দিয়ে আমি আল্লাহ ভরপুর করে দেব। কিয়ামতের দিন ন্যায়পরায়ণ শাসকদেরকে আল্লাহ আরশের ছায়াতলে স্থান দেবেন, কিন্তু জালেম শাসক যারা হবে তাদের কপালের মধ্যে রশি দিয়া বেঁধে আল্লাহ তাআলা আরশের মোয়াল্লার মধ্যে ঝুলায় রাখবেন। 1 বছর 2 বছর নয়, 50,000 বছর ঝুলায় রাখবেন। এই জন্য ভাইরা সাবধান হয়ে যান। এমন লোক এই সমাজে আছে, ভালো করে সালামও দিতে জানে না, তারও নেতা হতে মনে চায়। সমাজে আছে না নাই? নামাজ নাই, রোজা নাই, আল্লাহ পরকালের চিন্তা নাই, আল্লাহ পাকের ভয়ও অন্তরে নাই, কিন্তু তারও নেতা হওয়ার বড় স্বপ্ন। এত স্বপ্ন দেখে লাভ নাই। নিজের চিন্তা করেন, আখিরাতের চিন্তা করেন, পরকালের চিন্তা করেন, আলামে বারজাখের চিন্তা করেন। মনে রাখবেন, কবরের জিন্দেগিতে আমাকে কেউ পাহারা দিতে আসবে না। পরকালের পরম মুসিবতের সময় আমার পাশে কেউ এসে দাঁড়াবে না। আমার জবাব আমার আল্লাহর সামনে একাকী দিতে হবে। সুতরাং সাবধান, বান্দার হকের ব্যাপারে যত্নবান হতে হবে। যারা মানুষের হক নষ্ট করে তারা বড় আযাবের সম্মুখীন হয়ে যাবে। এই জন্য অন্তরের মধ্যে যদি কারণ নেতা হওয়ার লোভ থেকে থাকে, আজকের পর থেকে তওবা করে নেতৃত্বের লোভ ছেড়ে দেন। মানুষ যদি আপনাকে ডেকে নিয়ে নেতা বানায় সেটা ভিন্ন জিনিস, কিন্তু মানুষকে মেরে কেটে
এর অত্যাচার করে নেতৃত্ব নিতে হবে ভাই, এটা কোনো লাভ নাই। আমরা মুসলমান, এগুলো যারা পরকালে বিশ্বাস করে তারা করতে পারে। আমরা মুসলমানরা এই সংস্কৃতি বিশ্বাসী নই। আল্লাহ আমার ভাইদেরকে বোঝার তৌফিক দান করো। ভালো কাজ করলে আল্লাহ দুটা নিয়ামত দেবেন, একটা দেবেন দুনিয়াতে। এর মধ্যে এক নাম্বার নিয়ামত হচ্ছে ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আল্লাহ তাআলা তাকে উত্তম জিন্দেগি উপহার দেবে। যাদের মনের মধ্যে লোভ লালসা নাই তারা দেখবেন যেখানে সেখানে সিভিলে চলতে পারে, কোনো অসুবিধা আছে ভাই? আল্লাহর ওলি যারা হন তাদের নিরাপত্তার পাহারাদার স্বয়ং আল্লাহ নিজে। আল্লাহু আকবার বলেন। আচ্ছা আপনারা বলেন তো, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির নাম শুনেছেন আপনারা? কারা কারা শুনেছেন হাত দেখি তো। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, একটু ভালো করে উচ্চারণ করেন মাশাআল্লাহ, হাত নামান। তবে এর দ্বারা প্রমাণ হলো আমার অনেক ভাইরা আহমদ ইবনে হাম্বলকে চিনে না, দেখছেন? অথচ সিনেমার নায়ক নায়িকার নাম কিন্তু একটাও বাকি নাই। জোরে বলেন ঠিক কিনা বলেন। এই যে পৃথিবীতে 4টা মাযহাব আছে না? কয়টা মাযহাব ভাই? এক হচ্ছে হানাফি মাযহাব, একটা হচ্ছে হাম্বলি মাযহাব, একটা শাফিঈ মাযহাব, একটা মালিকি মাযহাব। এই যে 4টা মাযহাবের 4জন বড় বড় ইমাম, যাদের ফিকহের কাছে গোটা জাতি ঋণী, তাদের মধ্যে অন্যতম একজন ফকিহ মুহাদ্দিস আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি। আল্লাহর এত বড় ওলি ছিলেন, মুসনাদে আহমদ তার সংকলিত হাদিস গ্রন্থ, যে হাদিস গ্রন্থের মধ্যে 50,000-এর উপর হাদিস লিখিত হয়েছে। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। ইদানিং তো দেখবেন যে ছোটখাটো আলেম হলে তাদের গরমে সালাম দেওয়া যায় না। কথা বলেন ভাই। অপারেটর ভাই, এই যে একটু আওয়াজ বাড়ায় দাও, একটু ভলিউম দাও। হ্যাঁ, সালাম দিলে উত্তরও নিতে চায় না, মুসাফা করতে চায় না। বাপরে বাপ, কি গরম! আমি হইলাম বক্তা, আমার সাথে সালাম দিবে মানে বিরাট ব্যাপার। আহা, আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি 50,000 হাদিস এক কিতাবে উল্লেখ করেছেন, মুসনাদে আহমদের মধ্যে। চিল্লা এখন আল্লাহু আকবার। তিনি একটা মসজিদে গেছেন নামাজ পড়ার জন্য। বৃদ্ধ হয়ে গেছেন, মোটামুটি বয়স হয়ে গেছে, মসজিদে নামাজ পড়তে গেছে। প্রচন্ড শীত, আজকে শীতের রাত না ভাই, আজকে কিন্তু ভালো শীত আছে মোটামুটি। এই শীতের রাতে উনি একটা মসজিদে নামাজ পড়তে গেলেন। এশারের নামাজ জামাতের সাথে আদায় করলেন। নামাজ যখন শেষ হয়ে গেল, তিনি মসজিদে এক কোনায় চুপচাপ করে বসে আল্লাহ পাকের জিকির করতেছেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুয়াজ্জিন সাহেব আসছেন, মুয়াজ্জিন সাহেব এসে বললেন, এই মুরব্বি বেরোন, মসজিদ তালা লাগাই দেব। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি নিজের নামও বলেন নাই, পরিচয় দেন না, কারণ আল্লাহর ওলিরা নিজেদেরকে লুকায় রাখতে পছন্দ করে। চিল্লা এখন আল্লাহু আকবার। পরিচয় দেন না, চুপচাপ বসে জিকির করতেছে, মুরব্বি মানুষ। মুয়াজ্জিন বলল, মুরব্বি কাজ হবে না, এই যে মুরব্বি উঠেন। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মুয়াজ্জিন সাহেব, আমি আল্লাহর এক নগণ্য বান্দা, মুসাফির মানুষ, মসজিদে নামাজ পড়লাম, যদি আপনি আমার একটুখানি সুযোগ দিতেন, আমি রাতটা এখানে কাটাতাম। ফজরের নামাজটা আমি জামাতের সাথে আদায় করে বের হয়ে যেতাম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মুয়াজ্জিন বলে, ওই সমস্ত ধান্দা চলবে না, এগুলো আমরা বুঝি। ইদানিং চুরি চামারি বাইরে গেছে দেশে, বের হন, পরিচয় ছিলেন, বের করে দিচ্ছে। উনি খুব রিকোয়েস্ট করলেন যে, ভাই বাহিরে প্রচন্ড শীত, আমি আপনার সাথে ওয়াদা করলাম, আমি যেখানে বসে আছি নড়াচড়া করবো, আমি সারা রাত আল্লাহর জিকির করবো, তাহাজ্জুদ পড়বো, কিয়াম করবো, ফজরের নামাজটা পড়ে আমি এখান থেকে বের হয়ে যাব। মুয়াজ্জিন কোনোভাবে দিবেন না, না কোনো অজুহাত চলবে না, আপনি আগে বেরোন এখান থেকে। আল্লাহর বান্দাকে জোর করে বের করে দিয়েছে। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বের হলেন মসজিদ থেকে। এত শীত, প্রচন্ড শীতের রাত, কোথায় যাবেন, কোথায় গিয়ে আশ্রয় গ্রহণ করবেন? হাঁটতে হাঁটতে বাজারে চলে গেলেন। গিয়ে দেখে বাজারে একটা ইয়াং ছেলে, অল্প বয়সের ছেলে, রুটি গরম করছে আর রাতের বেলায় রুটি বিক্রি করছে। দেখবেন পিঠা বানায় শীতের দিনে লোকেরা রাস্তাঘাটে, ঠিক না ভাই? এই এখনো দেখবেন রাস্তায় রাস্তায় পিঠা বানাচ্ছে খুব শীতের রাতে।
বিশেষ করে বাজারগুলোতে, শহর অঞ্চলে বাজারে সারা রাত এগুলা চলে। এই যে আমরা ওয়াজ মাহফিলে বের হই না, রাস্তাঘাটে যখন বাড়ি ফিরফিরি রাত 2টা বাজে 1:30টা বাজে, তখন আমরা হালকা পাতলা নাস্তা খাওয়ার জন্য রাস্তাঘাটে অনেক সময় দাঁড়াই, দেখি ছোট ছোট দোকানগুলো খোলা থাকে। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি দেখতে পেলেন তাওয়ার মধ্যে রুটি সেকা হচ্ছে। তিনি দাঁড়ালেন পাশে গিয়ে, দাঁড়িয়ে বললেন, যুবক, তুমি যদি আমাকে একটু পারমিশন দিতে, তুমি যে তাওয়া গরম করছো, আমি তাওয়ার পাশে দাঁড়িয়ে একটু আগুনে তাপ নিতাম শরীরে, খুব শীত তো। যুবক বলছে যে আপনি যদি এখানে দাঁড়ান তো আমার সৌভাগ্য। কেন? আমি একা, আপনি দাঁড়ালে আমার একটা সাপোর্ট হয়, আপনি একটা মেয়ে, আমি একটা সঙ্গী পেলাম রাতের বেলা। উনি পাশে বসে বসে দেখছেন যুবক কি করে। যুবক তাওয়ার মধ্যে যখন রুটি দেয় বলে সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আবার ওখান থেকে যখন উঠান বলেন আস্তাগফিরুল্লাহ। খামিরা বানান বলে আস্তাগফিরুল্লাহ। কাস্টমারের হাতে যখন রুটি বুঝাই দেন তখনও বলেন আস্তাগফিরুল্লাহ। মানুষের কাছ থেকে টাকা সংগ্রহ করেন তখনও বলেন আস্তাগফিরুল্লাহ। সব জায়গায় আস্তাগফিরুল্লাহ 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 বলতেছে। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি মনে মনে ভাবলেন, ইয়াং ছেলে, এ তো জিন্দা আল্লাহর ওলি, সুবহানাল্লাহ। ই কেমন ছেলে, কথায় কথায় আল্লাহ পাকের তাসবিহ পাঠ করছে, আল্লাহ পাকের কাছে মাগফিরাত কামনা করছে। মনে রাখবেন, আপনি আল্লাহর কাছে যত মাফ চাবেন, আপনি আল্লাহর ততটা নিকটে চলে যাবেন। টাঙ্গাইলের এমপির মতো বলা যাবে না, কোন হুজুরের দোয়ায় আমি আমিন বলি না। লতিফ সিদ্দিকী এরকম বুকে থাপড়ায় বলেছে, কোন হুজুর দোয়া করলে আমি আমিন বলি না, কারণ আমার জিন্দেগিতে কোনো গুনাহ নাই। আরো জোরে কন্যা নাউজুবিল্লাহ। ইবলিস শয়তান ছাড়া কোনো মানুষ এই কথা বলতে পারে ভাই যে আমার জীবনে কোনো গুনাহ নাই? আমি তো মনে করি আমার চেয়ে গুনাহগার এখানে আর কেউ নেই। ঠিক কেন জোরে বলেন? প্রত্যেকটা মুমিন মুসলমান এই উপলব্ধি থাকতে হবে। যুবক কথায় কথা ইস্তিগফার পরে আহমদ ইবনে হাম্বল জিজ্ঞেস করলেন, ও যুবক, কথায় কথায় ইস্তিগফার পাঠ কেন করো? বলে, ঠিক কথা বলে তোমাকে লাভ কি? তোমাকে একটা কথা শোনাই। আমি প্রতিনিয়ত আমার মুখের মধ্যে আস্তাগফিরুল্লাহ 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 আমলটা চালু করার কারণে আল্লাহ তাআলা আমার মর্যাদা এতটা উপরে উঠাই দিয়েছেন। আল্লাহ আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছেন। আমি যা কিছু আল্লাহর কাছে চাই, সাথে সাথে আল্লাহ পাক সেটা মঞ্জুর করে নেয়। দুনিয়ার এমন কোন চাওয়া নাই যেটা আল্লাহ আমার পূরণ করেন নাই। সব দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায়। তবে আমার জীবনের একটা দোয়া কেন যে এখনো পর্যন্ত কবুল হয় নাই, সেটা তো আমার জানা নাই। জিজ্ঞেস করলেন, ও দোকানদার, ও যুবক, কোন দোয়া তোমার কবুল হয় নাই? যুবক বলে, আমি দীর্ঘদিন ইমাম আহমদ ইবনে হাম্বলের নাম শুনেছি, দীর্ঘদিন আল্লাহর কাছে আমি দোয়া করেছি, আল্লাহ জীবনে একটা বার হলেও ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে তুমি আমার একটু সাক্ষাৎ করাই দিও। যেদিন সাক্ষাৎ হবে আমি তার কপাল ধরে একটু চুমা খাবো। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এতক্ষণ পর্যন্ত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি নিজেকে আড়াল করে রেখে দিয়েছিলেন। এতক্ষণ তিনি নিজেকে আড়াল রাখলেও এই মুহূর্তে তিনি আর নিজেকে আড়াল রাখতে পারলেন না, গোপন রাখতে পারলেন না। যুবককে দাঁড় করে বললেন, আল্লাহর বান্দা, ও যুবক, আল্লাহ তাআলা তোমার দোয়া মঞ্জুর না করে আল্লাহ পাক পারেননি। তোমার এই দোয়া আল্লাহ কবুল করেছেন। যে আহমদ ইবনে হাম্বলের কপাল ধরে তুমি চুমা খাইতে চেয়েছিলে, আমি আল্লাহ পাকের গোলাম ইমাম আহমদ ইবনে হাম্বল। আহমদ ইবনে হাম্বলের বুকে সাদা আলিঙ্গন করলেন, তার কপাল ধরে চুমা খাইলেন। ভাইরা, এখান থেকে অনেক শিক্ষা আছে। এক নাম্বার শিক্ষা হচ্ছে, মানুষ যত বড় হয় তত নিরহংকার হয়ে যেতে হয়। নিজেকে জাহের করা, নিজেকে বড় মনে করা, এটা কোনো আল্লাহর ওলিদের কাজ হতে পারে না। ঠিক কিনা বলেন? আল্লাহর ওলিরা নিরহংকার হবে, বিশ্বাস করবে অহংকারের একমাত্র মালিককে। আরো যদি বলেন ভাই, অহংকারের মালিক কে? আল্লাহর ওলিরা নিজের প্রকাশ করতে চায় না। আজকে এই পোস্টারে
কর্তৃপক্ষের একটা ভুল হয়েছে। সেটা হলো পোস্টারের মধ্যে আমার প্রিন্ট পোস্টারে আমার ছবি দিয়েছে, এটা আমি দেখি নাই আগে, এটা আমি এখানে বসার পরে দেখলাম। হয়তো তারা দিয়েছে ভালোবেসেই দিয়েছে, যে হয়তো আমি এলাকায় আসি নাই, নতুন মানুষ, সেই হিসেবে ছবি দিয়ে দিয়েছে, হয়তো আমাকে দেখলে অনেকে চিনবে। কিন্তু প্রিয় ভাইদেরকে বলছি, ভাইরা, ইসলামী শরীয়তে প্রয়োজনে ছবি তোলা জায়েজ আছে, কিংবা যদি এটা মোবাইল ফোনের মধ্যে থাকে, এটাও অনেক স্কলার জায়েজ বলেছেন। স্টিল ছবি প্রিন্ট করা বিনা প্রয়োজনে কোনো সুযোগ ইসলামে দেওয়া হয়নি। কিন্তু এই দেশের মধ্যে কিন্তু মোটামুটি একটা সংস্কৃতি চলে আসতেছে, প্রায় সময় দেখা যায় বিভিন্ন পোস্টারে বক্তাদের নাম থাকে। হয়তো ভাইরা দেখেছেন যে কোনো পোস্টারে আমাদের নাম দিয়েছে, ছবি দিয়েছে, ওইভাবে তারাও দিয়েছে, ঠিক কিনা ভাই? কিন্তু ইনশাল্লাহ আগামীতে যখন পোস্টার করা হবে, আমরা যেহেতু আল্লাহর জন্যই কাজ করি, আমার কথা, এখানে যদি 10 জন মানুষ আসে, কথা বুঝুন, হাজার হাজার মানুষকে ওয়াজ শোনাবার দায়িত্ব আল্লাহ আমাকে দেয় নাই। আমার কথা শোনার পরে 10 জন মানুষও আসে আর 10টা কথা আমল করে, আল্লাহর কসম আমার বয়ান সার্থক। কথা বলেন ঠিক কিনা, জোরে বলেন ভাই। 10 জন আসে যথেষ্ট, 10টা না। কিন্তু শরীয়ত বিরোধী কাজ করে আমাকে লক্ষ মানুষ জমা করার কোনো প্রয়োজন নেই। কোনো প্রয়োজন আছে ভাই? কোনো প্রয়োজন নেই। আমরা কর্তৃপক্ষের জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ পাক যেন যে ইখলাসের সাথে যে প্রতিষ্ঠান তারা করেছেন, প্রত্যেক বছর প্রকৃত আল্লাহর ওলিদেরকে দাওয়াত দিয়ে দিয়ে হিদায়াতের কথা যেন মানুষকে শোনাতে পারেন, আল্লাহ পাক সেই তৌফিক তাদেরকে দান করেন। একটু জোর আওয়াজ বলেন আল্লাহুম্মা আমিন। আপনারা কি কষ্ট পেলেন? আমি আঘাত দেওয়ার জন্য বলিনি, বোঝাবার জন্য বলেছি। কথা বুঝতে পেরেছেন ভাই? আল্লাহর ওলিরা কখনো নিজেকে মানুষের সামনে বড় হিসেবে দেখতে চায় না, বরং আল্লাহর ওলিদেরকে আল্লাহর নবী একটা দোয়া শিখিয়ে দিয়েছেন, এটা আপনাদেরকে শিখিয়ে দিই আমি। সবসময় আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা। আল্লাহ তুমি আমাকে আমার দৃষ্টিতে ছোট্ট বানায় দাও। সুবহানাল্লাহ কোন আমিন বলেন, আমার সাথে বলেন, আল্লাহুম্মা ইজআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। আল্লাহ তুমি আমার নিজের দৃষ্টিতে আমাকে ছোট বানাও, মানুষের দৃষ্টিতে আল্লাহ তুমি আমাকে বড় বানাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, মানুষ যদি আমাকে বড় মনে করে কোনো অসুবিধা আছে? কিন্তু আমি নিজেকে নিজে বড় মনে করলে অসুবিধা আছে না নাই? বিরাট অসুবিধা আছে। শুধু অসুবিধা না, মারাত্মক লেভেলের অসুবিধা আছে। আল্লাহর হাবিব স্পষ্ট জানিয়ে দিয়েছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন কিবরিন। যার অন্তরে একেবারে সরিষা দানা পরিমাণ অহংকার থাকবে, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। সে কত বড় আলেম, কত বড় পীর, কত বড় দরবেশ, কত বড় বক্তা, এটা আল্লাহ দেখবে। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? মানুষদেরকে নিরহংকার হয়ে যেতে হবে, বিনয়ী হয়ে যেতে হবে। মান তাওয়াদা লিল্লাহ রাফাআহুল্লাহ। যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয়াবনত চিত্ত হয়, মহান আল্লাহ পাক তার উপরে উঠায় দেয়। আর যে ব্যক্তি অহংকারী হয়, আল্লাহ পাক তাকে ধ্বংস করে দেয়। কিয়ামতের দিন অহংকারীদেরকে আল্লাহ তাআলা পিঁপড়ার মতো করে হাসরের ময়দানে উঠাবে। হাসরের ময়দানে সমস্ত মানুষের পায়ের নিচে তাদেরকে পিষ্ট করবে। অহংকারীদের পরিণতি বড় ভয়াবহ হয়ে যায়। সাবধান সাবধান, সমস্ত অহংকারের একমাত্র মালিক আল্লাহ রাব্বুল আলামিন। এমন যেন না হয় আপনারা কেউ সালাম দিয়েছে, আপনি সালামের জবাবটা পর্যন্ত ঠিক মতো দেন না। এরকম কর, দেখেন ঠিক কিনা বলুন। ওনাকে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম, উনি অহংকারের ঠেলায়, ভাবে ঠেলায় মুখ দিয়ে সালামের জবাব তো দেয় না। এরকম করে আছে না নাই? আরো কি করে শোনেন, মুসাফা করে হাত বাড়িয়ে দিয়েছে, ভালো করে হাতটা ধরে না, এই 2 আঙ্গুল দিয়েছে। মানে অবস্থাটা এমন যে তার সাথে হাতে হাত রাখলে মনে হয় হাতটা তার নাপাক হয়ে যাবে। 2টা আঙ্গুল বাড়িয়ে দিয়েছে। বিয়াদবির তো একটা সীমা থাকা উচিত। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? এরপর আপনি মুসাফা করলেন, আরেক দিকে তাকায় আসছেন, আরে বেটা
তোমার সাথে মুসাফা যে ব্যক্তি করেছে তুমি তার চেহারার সাথে তাকিয়ে থাকো, আরেক দিকে তাকাই আছো কেন? এত ভাব তোমার কোত্থেকে আসে? নিজেকে অনেক বড় মনে করো, অনেক বড় পীর, অনেক বড় বুজুর্গ, অনেক বড় নেতা, অনেক বড় শিল্পপতি, অনেক বড় কোটিপতি, অনেক বড় রাজা বাদশা মনে করো। তাকাই দেখো না ওই সমস্ত রাজা বাদশা অহংকারী দাম্ভিক যারা বলেছে মুল্লাদের টাইম নাই, হেফাজতের টাইম নাই, বলে নাই? একটু জোরে বলেন। টাইম নাই বলে আলেমদেরকে তিরস্কার যারা করেছে, চোরের মতো পালিয়ে বেড়াচ্ছে। আল্লাহ আছেন না নাই? কিছু লোকের স্বভাব সহজে যায় না। আজকে দেখলাম ওই যে এক মন্ত্রী ছিল জাহিলি জামানায়, আওয়ামে জাহিলিয়াতের সময় আর কি, মন্ত্রী কামরুল ইসলাম। ওনাকে আজকে আদালতে তোলা হচ্ছে, লিফটে না তুলে তাকের মধ্যে হ্যান্ডকাপ পরিয়ে সিঁড়ি দিয়ে তোলা হচ্ছে 4 তলা। উনি দেখলাম পুলিশকে ধমকাচ্ছে আর বলতেছে ইত্রামির একটা সীমা থাকা দরকার। কথা বলেন ভাই, ঠিক কিনা বলেন? এটা কিন্তু গোটা বাংলাদেশ এখন ভাইরাল হয়ে গেছে। উনি বলতে ইত্রামির একটা সীমা থাকা দরকার। কেন লিফটে অপরাধীকে উঠানো হচ্ছে না কেন? আমি আমার জীবনের প্রথম দেখলাম যে কোনো অপরাধী পুলিশকে ধমক দিতে পারে, অথচ স্বৈরাচারের আমলে পুলিশকে আপনি ধমক দিবেন দূরের কথা, পুলিশের চেহারা দিকে তাকে ওরা আপনার চোখ উঠাই ফেলতো। ঠিক কিনা বলেন? অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি যে আপনারা যারা আলেমদের সাথে যারা খারাপ ব্যবহার করেছে, গরুর রশি দিয়ে আলেমদেরকে যারা বাঁধছে, পায়ের মধ্যে ডান্ডা বেরি পড়িয়েছে, বুলেট প্রুফ যারা জ্যাকেট যারা পরে বিশ্বের কাছে আলেমদেরকে জঙ্গি নাটক যারা সাজিয়েছে, তাদেরকেও আপনারা পৃথিবীর মধ্যে নিকৃষ্ট হায়নার মতো গরুর রশিদা বেঁধে আদালতে উঠাবেন। কথা বলতে হবে, ঠিক কিনা জোরে বলেন? জালেমদের সাথে কোনো আপোষ নেই। অহংকারী অপরাধ করার পরেও তার দাম্ভিকতা যায় না, অহংকার যায় না। কিসের অহংকার আপনার? কিসের অহংকার? অহংকার কারণেই পতন হয়েছে। কথা বলতে হবে, ঠিক কিনা? অহংকার করবেন না। অহংকারের মালিক কে? আরো জোরে বলুন। জমিনে যখন হাঁটবেন বিনয়ের সাথে হাঁটবেন, বলেন ইনশাআল্লাহ। আর হাঁটার সময় ধনী গরিব দেখবেন না, যাকে পাবেন তাকে সালাম দিবেন, ইনশাআল্লাহ বলেন। বেশি কষ্ট হয়ে যাবে, আজকে থেকে প্র্যাকটিস শুরু হয়ে যাবে। বাসায় গিয়ে সবার আগে বউরে সালাম দিবেন। রাজি আছেন কারা কারা? 2 হাত দেখতে চান? একটু জোরে করে হাত তুলেন না ভাই, ভয় কিসের? হ্যাঁ, কি বউ নাই? আহারে, এই শীতের মধ্যে এটা কোনো কথা হইল ভাই? আল্লাহ বউর ব্যবস্থা করে দিক। এটা জোরে করে আমিন। আচ্ছা, আমি কি আপনাদের জন্য ভালো একটা বউয়ের দোয়া করতে পারি? ভালো বউয়ের জন্য দোয়া করব কার জন্য? হাত দেখি এবার। ভালো বউ দরকার কার? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ বারাকা দান করুক, আমিন। হাত নামান। আমার এক ভক্ত একদিন আমাকে বল, হুজুর আপনি তো গোটা দেশ বিদেশে ওয়াজ করেন, আমার জন্য একটা পাত্রী দেখবেন, একবারে হাত মোজা পরে, পা মোজা পরে, একদম তাহাজ্জুদ গুজারি, একদম রাবিয়া বস্ত্রী। কিন্তু আমি খোঁজখবর নিয়ে দেখলাম ও 4-5টা প্রেম করে, বেশি করে না। কথা বুঝতে পেরেছেন? নিজে করে 4-5টা প্রেম, আর বিয়ে করবে রাবিয়া বস্ত্রী। আমি তাকে বললাম, রাবিয়া বস্ত্রী তো তুমি চাইলেই পাবে না, আর বুরকা পরা মেয়ে দেখলেই রাবিয়া বস্ত্রী মনে করা যাবে না। এদেশে বহুত নষ্টা মহিলারা ইদানিং বুরকা পরে ঘুরে বেড়ায়। কথা ঠিক না? ঠিক। কত মন্ত্রীরা বুরকা পরে পালাইছে, খবর নাই তো আপনাদের? কোরআন শরীফের একটা আয়াত শোনায় আপনাদেরকে, কি কষ্ট লাগতেছে নাকি ভাই? সূরা নূরের একটা আয়াত শোনায়। আল্লাহ পাক বলেছেন, আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়িবাতু লিত তাইয়িবিনা ওয়াত তাইয়িবুনা লিত তাইয়িবাত। খারাপ মহিলাগুলা খারাপ পুরুষের জন্য বরাদ্দ, নষ্ট মহিলাগুলা নষ্ট পুরুষের জন্য, নষ্ট পুরুষগুলা নষ্ট মহিলার জন্য বরাদ্দ।
ওয়াত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিনা, উত্তম রমণীগুলা উত্তম পুরুষের জন্য বরাদ্দ। সুবহানাল্লাহ বলেন। ওয়াত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত, উত্তম পুরুষগুলা উত্তম নারীর জন্য বরাদ্দ। ফয়সালা কার। এবার আপনি ভালো হয়ে যান, মাসুদ ভালো হয়ে যান, ঠিক কিনা বলেন? নিজে ভালো না হয়ে আর রাবিয়া বসরি চাইলে কাজ হবে না। আপনি 5টার সাথে প্রেম করে বিবাহ করতে যাবেন, এমন বউ আল্লাহ কপালে জুটাই যাবে, উনি ডক্টরেট করে আসছেন, ঠিক কিনা বলেন? সাবধান যুবক ভাইরা, সাবধান। আল্লাহ আমার প্রিয় যুবক ভাইদেরকে হেফাজত করুক, জোরে কোন আমিন। আমার এক মুসল্লি আমার কাছে একদিন আসছে, হুজুর একটা তাবিজ লিখে দেন তো হুজুর। আমি বললাম, ভাই আমি তো তাবিজ লিখি না, তাবিজের ব্যবসা করি না, কি হয়েছে একটু বলেন। হুজুর আমার ছেলে কথা শুনে না, রাত 2টা বাজে 3টা বাজে বাড়ি আসে না, কোনো দিন সারা রাত্রেও আসে না, একটা মাত্র আছে, খুব পেরেশান। ওর মাও কান্নাকাটি করে, আমিও কান্নাকাটি করি। দেশের মধ্যে যে অখরাজ চলতেছে, মদ, জুয়া, গাঁজা, আফিম, নেশা, না জানি ছেলে আবার কোন অখরাজের সাথে জড়ায় যায়, খুব টেনশন। এমন একটা তাবিজ হুজুর আমাকে লিখে দেন, যে তাবিজটা দিলে ও পিতা মাতার এমন অবাধ্য হবে, আমরা যা বলবো তাই শুনবে। আমি তাকে বললাম, আমি তাকে নামটা বলবো না, রেকর্ড হচ্ছে তো কথাটা, শিক্ষার জন্য বলি। আমি তাকে বললাম, ভাই এক কাজ করেন, ছেলেকে বিবাহ করায় দেন। এই কথা শোনার পরে উনি আমার কি জবাবটা দিল শোনেন। উনি বলে, হুজুর এটা কোন আপনি কথা বললেন? ছেলের বয়স মাত্র 21 বছর। মাত্র কত? মাত্র 21 বছর, আপনি বিবাহের কথা বললেন? আমি বললাম, হ্যাঁ, আমি যা বলেছি বুঝে শুনে বলেছি, আপনি বিবাহ করায় দেন। হুজুর এটা কোনো কথা হলো না, বিবাহ তো এখন বয়স হয় নাই, মাত্র গ্রাজুয়েশন কমপ্লিট করা শুরু করেছে, ইউনিভার্সিটি ভর্তি হয়েছে মাত্র, আর আপনি বলতেছেন বিবাহ করায় দেন। হ্যাঁ বিবাহ করায় দেন, কাজ হয়ে যাবে। উনি বলেন, ঠিক আছে হুজুর, তাহলে আমি ওর মার সাথে একটু পরামর্শ করি। বাড়িতে মায়ের সাথে পরামর্শ করেছে, মা বলেছে, হুজুর তো ভালো কথাই বলছে, ছেলের জন্য পাত্র দেখাও, সম্পদশালী, টাকা পয়সা, অনেক বড় লোক মানুষ। খোঁজ খবর নিয়ে সপ্তাহখানেকের মধ্যে পাত্রী একটা খুঁজে পেয়েছে। আমাকে ফোনে বললো, হুজুর বিবাহটা আপনি পড়াবেন। আমি বললাম, না, আমি মাহফিলে খুব ব্যস্ত, আমি তার জন্য দোয়া করবো, আপনি বিবাহের বন্দোবস্ত করে ফেলেন। ইমিডিয়েট মাত্র 8-10 দিনের মধ্যে বিবাহের কাজ সেরে ফেলবেন। আমি উইলিংলি নিজের পক্ষ থেকে ফোন দিয়েছি, আপনার 4-5 দিন পরে, বিবাহের 4-5 দিন পরে ফোন দিয়েছি। ভাই খবর কি, ছেলে কি হালাত বলেন আমাকে বলছে। উনি যে জবাবটা দিলেন, এই জবাবটা কান খুলে শুনবেন। উনি আমাকে বলে, হুজুর ছেলে তো 3 দিন ধরে ঘরের দরজাই খোলে না। যে ছেলেকে রাত 3টা বাজে বাপ মা তাবিজ দিয়ে আনতে পারে না বাড়িতে, সেই ছেলে 3 দিন হয়ে গেছে ঘরের দরজা খোলে না। বুঝতে পেরেছেন তো তার কোন সমস্যাটা হয়েছিল? এই জন্য এখানে অনেক বাবারা আছে, গার্জিয়ানরা আছে, যদি দেখেন ছেলে তিরিং বিরিং করতেছে, কোনো তাবিজের দরকার নাই, বোন আমাকে একটা তাবিজ গলায় ঝুলাই দেন। কথা ঠিক কিনা জোরে বলেন। দেখবেন অটো সোজা হয়ে গেছে। কি হয়ে যাবে? অটো সোজা হয়ে যাবে। আর এই ক্ষেত্রে ছোট্ট করে বলবো যুবক ভাইদেরকে, যুবক ভাইরা অবশ্যই দিনদার পাত্রী সিলেক্ট করবেন ইনশাআল্লাহ। মায়েদেরকেও বলছি, মায়েরা বোনেরা আপনারাও দিনদার পাত্র সিলেক্ট করবেন। আল্লাহ পাক যেন কবুল করেন, জোরে কোন আমিন।